এই যে এটা হচ্ছে বাবা আর এটা মা, এটা বোন, সবাই মিলে যাব ডুবলাগুড়ি সি বিচে। এখান থেকে বেরিয়ে তো আমরা রেডি হয়ে নিয়েছি এই যে, আর ওখানে গাড়ি আছে, দেন আমাদের গাড়ি, আমরা ওতে করে যাব। ম্যাডাম ওই জন্য রাস্তাঘাটে যে পুলিশ সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে খাইনি, ক্যামেরা লাগে না এত। জাপান একটু হাই বলে দাও। হাই। মেঘাকে দেখাই যাচ্ছে না। হাই বাবা একটু হাই বলে দাও। এই তো ফোনে বলছে কে মেঘা কই? মেঘা 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 ঘুমোচ্ছে। মেঘা ঘুমোচ্ছো? না আমি জেগে আছি। হাই আমরা যাচ্ছি ডুবলাগুড়ি সি বিচ অন দা ওয়ে। মা কি খাচ্ছ? লেবু, বাদাম, বাদাম, লেবু, বাদাম, বিস্কিট সবই চলছে। চকলেট চকলেট। আমরা এখন বালেশ্বরে আছি। চিপস খাচ্ছি। ঠান্ডা নেই, গরম লাগছে। হ্যাঁ আমরা ডুবলাগুড়ি সি বিচে গিয়ে ঘুরে টুরে আবার চলে আসবো। আমার যারা ভিউয়ার হয়েছেন তাদের একটা কথা জানিয়ে রাখি, বাগদা সমুদ্র সৈকত ওড়িশার সবচেয়ে পরিষ্কার এবং কুমারী সৈকতগুলোর মধ্যে একটি। ওড়িশার পুরী এবং চন্দ্রভাগা সৈকতের মতো বালাসোর জেলায় বাগদা সৈকত নামে একটি সুন্দর সৈকত রয়েছে, যা ডুবলাগাড়িতে অবস্থিত, যা বালাসোর শহর থেকে 34 কিলোমিটার এবং কলকাতা থেকে 245 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটকদের জন্য কম খরচে রাত কাটানোর এবং বিশ্রাম নেওয়ার জন্য ছোট বড় ইকো ক্যাম্প রয়েছে, ইকো রিসর্টও রয়েছে। এটি সেরা পিকনিক স্পট যা তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য দর্শনার্থীদের আকর্ষণ করে। আর বাগদা সমুদ্র সৈকত বালেশ্বরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। এই সৈকতটি তার পরিষ্কার বালি এবং মৃদু ঢেউ এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। বর্ধমানে নারুগ্রামে বাড়ি। আচ্ছা আসো, বেরো, দেখতে পাবে তো। এখানে বাছুর আছে, মাটির বাড়ি আছে, দেখো। এইখানে কি দেখছো? ওইখানে দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ নারুগ্রামের বাড়িটা? মানে বর্ধমানের মতো বলছে। নারুগ্রাম বর্ধমান তো টাউন। সেই এই যে জঙ্গল, ভোরবেলা সেই দাঁতন করতে করতে যেতে, সেই জঙ্গল। হ্যালো 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 হ্যালো, ভয় পাচ্ছে। হ্যালো, এইগুলোকে সেই টার্কি মুরগি বলে তো। হ্যাঁ, এটি ফটোগ্রাফির জন্য একটি ভালো জায়গা, বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। ডুবলাগাড়ি সমুদ্র সৈকতের বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্যর কাছে এটি অবস্থিত, যেখানে বিভিন্ন উদ্ভিদ, প্রাণীজগৎ, পাখি, বিভিন্ন প্রজাতির পাখি আপনারা অন্বেষণ করতে পারেন। ডুবলাগাড়ি সমুদ্র সৈকত ছাড়াও
ডাগালা সমুদ্র সৈকত, চাঁদিপুর সমুদ্র সৈকত হলো বালেশ্বর জেলার বিখ্যাত সমুদ্র সৈকত। এখানে দর্শনার্থীদের জন্য স্বল্প বাজেটের মধ্যে অনেক হোটেল রয়েছে, এখানে অনেক ইকো রিসর্ট রয়েছে। বাগদা সমুদ্র সৈকত খোলার সময় প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই জায়গাটা কিন্তু বিশ্রাম এবং নির্জনতার জন্য খুবই দুর্দান্ত জায়গা আপনারা বলতে পারেন। খাবো, আমি খাবো। তো আমরা এসে গেছি ডুবলাগুড়ি সি বিচ, আর ওই পেছনে গাড়িগুলো পার্কিং হচ্ছে, আর এখানে আমরা দাঁড়িয়েছি দই বড়া খাবো বলে। এই যে দই বড়া বানাচ্ছে কাকু। ওকে, খুব সুন্দর জায়গাটা, চারিদিকে ঝাউ গাছে ভর্তি, ভাল লাগছে। বাট এখন ভাটা পড়ে গেছে তো জলটা অনেকটা দূরে চলে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে বেশ পিকনিক করতে আসে একবেলার জন্য, ভালো লাগে। খেয়ে যাবো। আমাদের পাড়ায় যখন যাবি খাই শোধ করে দেবো। আমি আছি, আমি ঘুরে আছি, আমি কিচ্ছু চিন্তা করবো না। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি ঘুরে আছি, আমি কিচ্ছু পারি। ছেলে পুলেগুলো কোথায় সব? তো সবাইকে এটা জানিয়ে রাখি, যারা ভাবছেন যে একদিন বা দুদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন আর সেটা খুব স্বল্প সময়ের মধ্যে বা স্বল্প বাজেটের মধ্যে, তাহলে কিন্তু দুবলাগাড়ি সি বিচটা বাগদা সমুদ্র কিন্তু মন্দ হয় না। আমাদের ব্যাড লাক, আমরা এসে সমুদ্রটা দেখতে পাইনি, কিন্তু অন্য সময় যখন জোয়ার থাকে তখন তো সমুদ্রের জল থাকে। আপনারা চাইলে 1-2 দিনের জন্য এসে কিন্তু ভিজিট করে যেতেই পারেন। আর এখানে কিন্তু অনেক রকম ক্যাম্পের ব্যবস্থা আছে, তো আপনারা এসে নাইট স্টে করতে পারেন। আর এই জায়গাটা কিন্তু লাল ক্যাকড়ার জন্য খুবই বিখ্যাত জায়গা। আর এখানে আসার আসল সময় যেটা যে সময়টায় এলে খুব ভালো হবে, সেই সময়টা হলো অক্টোবর থেকে জুন মাস, অর্থাৎ শীতকাল। এই শীতকালের সময়টা এলে খুবই ভালো। তো আপনারা যারা যারা ভাবছেন এখানে ঘুরতে আসবেন, তারা ঝটপট করে চলে আসতে পারেন, কোনো কিছু না ভেবে। দীঘা তো সবাই যান, বাট এই জায়গাটা অফবিট জায়গা। এখানে ছোটো ছোটো ক্যাম্পিং বা রিসর্ট টাইপের করা থাকে, ট্রিপল ক্যাম্প, গ্যালাক্সি নেচার ক্যাম্প, জঙ্গল ক্যাম্প, এরকম টাইপের ছোটো ছোটো কটেজ করে বা টেন্ট খাটিয়েও কিন্তু করা থাকে। তো এখানে এরকম চেয়ার টিয়ার সব পাতা আছে। আমরা লাঞ্চ করে নেব এবার। ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।